সামগ্রিকভাবেই একটা চেষ্টা চলছে এটা বোঝানোর যে এবারেরটা বেনিয়ম হয়েছে, আর কখনো এরকম হয় না, এবং আমরা শুধরে নেব, এমন ভাবে শুধরে নেব যাতে করে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্তত সুপ্রিম কোর্ট সেইভাবে ন্যাশনাল টেস্টিং অথরিটিকে বলছে, এবং ন্যাশনাল টেস্টিং অথরিটিরও এই এই ছাই চাপা আগুনটাকে আবার চেপে দেওয়ার জন্য তারা কত সন্তর্পণে, কত মেটিকুলাস ভাবে কারেক্টিভ মেজার্স নিচ্ছে ঠিক করার জন্য, তার জন্য কোর্টের কাছে গিয়ে বলছে, সরকার এবং সরকারের মন্ত্রী সান্ত্রীরা মিডিয়ার কাছে বলছেন যাতে মানুষ আশ্বস্ত হয়। কিন্তু আমি সবার আগে প্রথমেই যেটা সবাইকেই বলতে চাই এর থেকে, যে 8 বছর আগে চালু হওয়া 2016 সালে দেশ জুড়ে মেধার সমতা বিধানের নাম করে একটা পরীক্ষায়, এবং এটা একটা 3.5 ঘন্টার অদ্ভুত রেসকোর্সের ঘোড়া ছোটার মতন পরীক্ষা, সেই একটা পরীক্ষার বাঁধনে এমন মেধা স্পর্শী হবে যাতে করে দেশের সমস্ত রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সমতা বিধান করা হবে এবং সত্যিকারের মেধাবীদের তুলে নেওয়া হবে, এই প্রতিশ্রুতি নিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে। শুরুর দিন থেকে আমি খুব জোরের সঙ্গে বলতে চাই, প্রতি বছর এই দুষ্কর্ম এবং পরিকল্পিত দুষ্কর্ম এবং এইরকম ঘোলা জল প্রতি বছর বয়, এবং যারা পরীক্ষা পরিচালনা করেন এবং এর কেন্দ্রে যারা দেশের অন্যান্য যারা ব্যবস্থাপক আছেন, তারা যেভাবেই হোক অন্যান্য বছরগুলোতে এর মাত্রা এতটা হয় না যে সারা দেশে আলোড়ন ওঠে। এবার যতটা উঠেছে, কেন এটাও আমাদের ভাবা দরকার। এবার উঠেছে কারণ এই দুষ্কর্মের সঙ্গে যারা প্রতি বছর জড়িত, তারা হয় আত্মবিশ্বাসের ফোকল গোলে, অথবা দুষ্কর্মের ব্যাপকতা এতটা হয়ে গেছে যে সেটা আবর্জনার জল রাজপথ ছাড়িয়ে জনপদে এসে পড়েছে এবং আমাদের চোখে এসে ধাক্কা মারছে। আমরা প্রতিগন্ধময় একটা অদ্ভুত ব্যবস্থার প্রতি দেখে আঁতকে উঠছি এবং এর প্রতিকার বিধান চাইছি। তো কাজেই সবার আগে যেটা মনে রাখা দরকার, যে নিট নামের এই যে পরীক্ষাটা 8 বছর আগে দেশ জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশেই শুরু হয়েছে, এবং দেশের সরকার এবং এনটিএ যেটা চালাচ্ছেন সেটা ভাবনার দিক দিয়ে সঠিক নয়, প্রায়োগিক দিক দিয়ে এটা কখনোই সঠিক ছিল না। প্রতি বছর এতে বেনিয়ম হয়, এবং এবছর যে বেনিয়ম হয়েছে সেটা তো আমাদের চোখে আঙুল দিয়ে যারা বেনিয়ম করেছেন তারা ধরা পড়েছেন, জেলে গেছেন, নানান দাবি টাবি উঠছে এবং সুপ্রিম কোর্টও বলেছে। কাজেই এখন কিন্তু এটা বেনিয়ম হয়েছে, এটা কোনো প্রশ্ন নয়, এটা 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 পরীক্ষিত সত্য, প্রতিষ্ঠিত সত্য। এবং আমাদের এখন যেটা ভাবা দরকার সেটা হচ্ছে, এই যে একটা মৃতদেহ, একটা শবদেহ, যে দেহ গলে গলে পড়ছে, সেই শবদেহ আমরা বহন করব, নাকি আমরা নতুন ভাবে ভাবনা চিন্তা করব যাতে আগামীর ছাত্রছাত্রীদের প্রতি, এবং শুধু আগামী ছাত্রছাত্রী নয়, সারা দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার দায়িত্ব নিয়ে যে পেশা, সেই পেশাতে এইরকম একটা ব্যবস্থা বজায় থাকবে, নাকি আমরা নতুন ভাবে